অত্র মসজিদের অন্যতম দাতা, প্রধান দাতা জনাব ইউনুস বাদল সাহেব, ওনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাকে দীর্ঘ হায়াত দান করেন, আর স্ত্রীকে আল্লাহ তাআলা জান্নাত উচ্চ মাকাম দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ তাআলা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত তোমার প্রিয় নামাজি বান্দারা, পর্দার অন্তরে মা বোনেরা, আল্লাহ তাআলা 201 গম্বুজ মসজিদ এই জামাতে শহীদ জুমার নামাজ আদায় করার পর তাসবিহ তাহলিল পাঠ করেছি, জিকির আজকার করেছি। দীর্ঘ সময় কোরআন হাদিস থেকে আলোচনা করা হয়েছে। অল্প যা কিছু আমল করলাম, আমাদের অল্প আমলগুলির মধ্যে সকল প্রকার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন। আমাদের অল্প আমলগুলো কবুল আর মঞ্জুর করে নিয়ে সব তুমি হাজার হাজার কোটি গুণ বৃদ্ধি করে এর সবগুলো তুমি সোনার মদিনায় আমাদের প্রিয় নবীজির রওজা পর্যন্ত সবের হাদিয়াগুলো তুমি পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা তোমার প্রিয় হাবিবের উসিলাই বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন নারী পুরুষ অন্ধকার কবরে শায়িত আছে, আল্লাহ বিশেষ করে আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানি পৃথিবীর যে প্রান্তে 3.5 হাত মাটির নিচে শায়িত আছে, আল্লাহ তাআলা খাস রত্ন মসজিদের প্রতিষ্ঠাতা হাজবীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সাহেবের আব্বা জান সেই সঙ্গে পাথারিয়া গ্রামের যত নারী পুরুষ আল্লাহ তাআলা এসে 201 গম্বুজ মসজিদের এই পাশে কবরস্থানে শায়িত আছে, আল্লাহ তাদের প্রত্যেকের জীবনের সব গুনাহগুলো তুমি মাফ করে দিয়ে কিয়ামত অবধি এই পুরো কবরস্থানটাকে জান্নাতুল ফেরদাউসের টুকরায় পরিণত করিয়া দাও। আল্লাহ তোমার প্রিয় বান্দারা, পর্দার অন্তরে মা বোনেরা, যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, বহু দূর থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এক বুক ভরা আসনে 201 গম্বুজ মসজিদে জুমার নামাজে শরীক হয়েছে। বড় জামাত, দোয়া করলে দোয়া কবুল হবে। এই আসনে আল্লাহ 201 গম্বুজ মসজিদে এসে জামাতে এসে জুমার নামাজ আদায় করার পর তোমার দ্বারে হাত তুলেছে। আল্লাহ তুমি যদি আমাদের প্রত্যেকের মুনাজাত গুলো কবুল করে নি, আমাদের প্রত্যেকের আল্লাহ তাআলা দিনের সকল নেক আশাগুলো পূর্ণ করো। তোমার ভান্ডারে আল্লাহ তাআলা চুল পরিমাণ কোনো কমতি হবে না রে বাবু। আল্লাহ আমার ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, তুমি তো অন্তর্যামী, কে কোন আশানে তোমার দ্বারা হাত তুলেছ। অনেকে অসুস্থ, অনেকে বেকার, অনেকে আল্লাহ তাআলা পারিবারিক অশান্তির মধ্যে রয়েছে, অভাব অন্তরে জর্জরিত, ঋণগ্রস্ত, আল্লাহ তাআলা অনেকে জটিল রোগে আক্রান্ত, অনেকের মেয়ের বিয়ে হয় না। আল্লাহ আমার ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, আল্লাহ তাআলা যে আশানে তোমার দ্বারে হাত তুলেছে, হাজার হাজার মানুষের মাঝে, হাজী সাহেবদের মাঝে, আলেমদের মাঝে, হাফেজদের মাঝে যদি একটি হাত তোমার পছন্দ হয়, মুসাফিরের দোয়া তোমার কাছে কবুল হয়, যদি কোন একটি হাত তোমার কাছে পছন্দ হয়, আল্লাহ একটি হাতের ওসিলায় আমাদের প্রত্যেকের মুনাজাত গুলো কবুল আর মঞ্জুর করিয়া দাও। আমাদের প্রত্যেকের দিলের নেক আশাগুলো তুমি পূর্ণ করিয়া দাও। আল্লাহ খবর আসে অমুকে মারা গিয়েছে, অমুকে দুনিয়া থেকে চলে গেছে, অমুক প্রেসিডেন্ট মারা গিয়েছে, আল্লাহ কোন দিন যেন খবর প্রচার হবে আমি দুনিয়া থেকে নাই। দেখতে দেখতে হালায় খেলায় দুনিয়ার জীবন শেষ হয়ে গেল। অন্ধকার কবরে চলে যেতে হবে। 3.5 হাত মাটির নিচে হাজার হাজার বছর, লক্ষ বছর পরে থাকতে হবে। অন্ধকার কবরে সামান আমাদের কিছুই গোছানো হয় নাই।
এই অন্ধকার কবরে আযাব আমাদের সহ্য করবার ক্ষমতা আমাদের নাই। জাহান্নামের আগুনে জ্বলে পড়ে কয়লা হওয়ার ক্ষমতা আমাদের নাই রে বাবু। আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায়, নফসের ধোঁকায়, শয়তানের প্ররোচনায় যত অন্যায়, যত অপরাধ, যত গুনাহ করেছি, তোমার রহমান নামের উসিলায়, গফফার নামের উসিলায় আমাদের জীবনের ছোট বড় সগীরা কবিরা জিন্দেগীর সমস্ত গুনাহগুলো তুমি মাফ করিয়ে দাও। বাকি জীবন গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক তুমি দান করিয়ে দাও। আমাদেরকে কবরের আযাব থেকে বাঁচাও, জাহান্নামের আযাব থেকে বাঁচাও, কিয়ামতের আযাব থেকে বাঁচাও রে মাবুদ। ডাল হাতে আমল নামা দিও, হাউজে কাউসার পানি লাভ করতে পারি, তোমার আরশ আজিমের সাহায্য লাভ করতে পারি, তোমার নবীকে যেন স্বপ্নে একবার হলেও দেখতে পারি। আল্লাহ কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমার নবীর সঙ্গে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার তৌফিক আমাদের সকলকে তুমি দান করিও। তোমার পাশে আমাদের সকলের জন্য একটি ঘর তুমি বানিয়ে দিও। আল্লাহ তোমার মসজিদের প্রতিষ্ঠাতা আজমির মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সাহেবকে তুমি দীর্ঘ হায়াত তুমি দান করিয়ে দাও। ইউনুস বদর সাহেবকে তুমি দীর্ঘ হায়াত তুমি দান করিয়ে দাও। আল্লাহ তোমার অত্র এলাকার কৃতি সন্তান নজরুল ইসলাম সাহেব, সচিব সাহেব, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউসের টুকরায় পরিণত করিয়ে দাও। তার জীবনের গুনাহগুলো মাফ করিয়ে দাও। আল্লাহ আমার এক ভক্ত আল্লাহ সুলাইমান সাহেব দুনিয়া থেকে চলে গেছেন, তার কবরটাও জান্নাতুল ফেরদাউসের টুকরায় পরিণত করিয়ে দাও। আল্লাহ আমাদের সকলকে তুমি তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করিয়ে নাও। আমাদের প্রত্যেকের নাম তুমি তোমার ওলির খাতায় লিখিয়ে নাও। আল্লাহ তাআলা মৃত্যু একদিন হবে, মৃত্যু যেন হয় রমজান মাসে রোজা রেখে বাইতুল্লাহর সামনে জবান নামাজ পড়াকালীন সিজদারত অবস্থায় আমাদের প্রত্যেকের মৃত্যু যেন বাইতুল্লাহর সামনে পবিত্র মক্কায় হয়। আমাদের সকলকে সেই মহা সৌভাগ্য, সেই তৌফিক তুমি দান করিয়া দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।